রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। এই যুধিষ্ঠির যজ্ঞে সেই রামচন্দ্র কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে আজকের পা ধোবার ব্যবস্থা করেছে। আর এই যে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পদ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো এবার আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা গন্ডগোল? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। বাবা ভোলানাথ মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, আর যেই না কুকুর হয়েছে কৃষ্ণ আমার হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, কুকুরের রূপী ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পাই এসে, আর কৃষ্ণ হেঁট হয়ে আছে তো বুঝতে পারছে না পিছনে। আচ্ছা সত্যি কি ভগবান বুঝতে পারছে না? তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে গরমে কষ্ট পাচ্ছে, আর কে কে কীর্তন শুনছে, কে পাখার বাতাস খাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মন্দিরে যে বাঁকা বাঁকা করি বাঁকা হাতে অত সোজা নয়, খাতা কলমে হিসাব হয়ে যাবে। তো আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, কিন্তু চোখটা পিছনে আছে। ভগবানের চোখ তো বাবা ইন্দ্রের থেকেও বেশি। তাই এবার মাথা নিচু করে আছে, আর পিছন থেকে ভোলানাথ এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, জানি জীবনে কোনদিন ছাড়ি না গো। এই হৃদয়ে জায়গা দিয়ে তাদের কোনদিন নানা ছাড়ি না গো। বলি আমি চরণ দুটো যেই না চেপে ধরেছে কৃষ্ণ, মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে কুকুরটাকে বেঁধেছে। কিন্তু বাদলে কি হবে? চারটে পা ছটফট করছে। ভগবান বলে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জল নয়, কৃষ্ণ কৃষ্ণ দয়া ওই কুকুরের চারটে চরণে বুকে ধরে ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে কি বাবা? সেই বৈষ্ণবের পিছনে আমরা কাটি দিয়ে বেড়াই। অপরাধ নেবেন না বাবা, কারণ সব চরণে অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। কেন বললাম? বাবা তুমি তো করতে পারবে না, পালন তো পারবে না, কিন্তু তার পিছনে কথা বলতে তুমি ছাড়বে না। আজকালকার দিনের বাবা জগতে এত উন্নতি হয়ে গেছে না, বাবা মা মরে গেছে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জানি না তোমাদের ঠাকুরদা এলাকায় হয়েছে কিনা, আমার এলাকায় হচ্ছে।
শুনবে এখানে আমার এলাকার মানুষ তো বেশি, এখন 5 দিন মাংসার ভাত খাবে, 3 দিন খাবে, জোর 1 সপ্তাহ বলে খেতে পারি না, নিরামিষ খাবো। মানে বাবা মা মরে গেছে, মালসার ভাতও রুচি হচ্ছে না, তারাই কিন্তু বৈষ্ণবদের পিছনে লাগে। তাহলে বৈষ্ণবরা যে সারা জীবনটা তারা যে ভক্তের ওই ভগবানকে প্রসাদ দিয়ে পায়, তাহলে তারা কি করে সারা জীবন নিরামিষ প্রসাদ পায়? ওই জন্য মহাপ্রভু বললেন, বৈষ্ণবী অপরাধ করে যে গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা, বৈষ্ণব দেখে যে নানা ভাই মুন্ড, নানা ভাই গো তার মুন্ড পড়ে যা নরকের, ওই নরকের ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় দিয়েছে দেখো। ওই কুকুর রূপী ভোলানাথের চরণ চারটে বুকে ধরেছি, খালি বিলি নদী নালা পুকুরের হাটির জল নয়, কুকুরের 4টে চরণ বুকে ধরে কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধরেছে, ওই ভক্ত চরণ হরি বল হরি বল। সেই সময় ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই কুকুর কথা দিলাম আগত কলিকালে আমি আসি ভব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ঘুরে ফিরে চলে গেলাম। মনে পড়ছে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। প্রশ্ন এটাই ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এত ঘুরে ঘুরে এলাম। হরি বল। তাহলে বাবা সবাই বুঝতে পারলাম আমরা, সেই ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিকালে আমি হব দ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ বারো বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি যেদিন মুখোমুখি হব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন আমার নিমাই হবি, ওরে এমনি করে চজা পৃথিবীতে এত ভক্ত ছিল, কারোর ডাকে নয়, ওই অদ্বৈতের ডাকে এসে কি করলো, কেহ বলে পুরাণেতে রাবণ অবধিরা, কেহ বলে পুরাণেতে আমা উলু কই, কেহ বলে পুরাণেতে রাবণ অবধিরা, কেহ বলে
শ্রী রাধারে ভাবে গেলে গোদায় অবতার শ্রী রাধারে ভাবে গোদায় অবতার শ্রী রাধারে ভাবে গোদায় অবতার শ্রী রাধারে ভাবে গোদায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লোকের বই হলো লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি যোগহা করি জড়হা যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবার লীলা প্রকাশ ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লো অগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটা বুঝো এই হলো ভক্ত দেখেছো মানে হরি নামে ডুবে গেছে মানে আমি কি বলছি ওইদিকে কিন্তু খেয়াল নেই জয় বলেছি তো জয় আমি বললাম ধ্বনিটা হলো কি সঙ্গে সঙ্গে জয় দিয়ে দিল কিন্তু ধ্বনিটা হলো না একটু প্রেম সে দাও মানে এত জুড়ে দেবে কত দূর যাবে কোথায় বলি বারাইপুর চলে যাবে বারাসাত যাবে বারাসাত বাহ ওমা তবে এখন আর উলুর ধ্বনি নয় মানে উলুর ধ্বনি দিলে বারাসাত যাবে না মানে জয় দিতে হবে কেমন আচ্ছা মা তোমাদের এই খাকুরাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়তো হ্যাঁ আমাদের এখানে আত্মীয় পরিজন অনেক আছে খুব হয় আচ্ছা তো চলেন আজকে আমরা সবাই চলে যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম তবে তার আগে মায়ের একবার সবাই মিলে হাত দুটো নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না হরিবল সবাই দেখি কই যারা যারা দাঁড়িয়ে আছো হাত নেই নাকি সব মোবাইল টোবাইল ধরে আছো সবাই দেখি কই দেখি যারা মন্দিরে আছে সবাই তোলো দেখি হাত তোলো তোলো সবাই অর্ধেক নয় সবাই এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে কই বাবা হাত উঠছে না কেন হরিবল সবাই দেখি একসঙ্গে তোলেন গৌরী সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে আমাইরা জয়টা কিন্তু আমার জন্য দিলাম না আপনাদের এই ঠাকুরদা বাজারের মঙ্গলের জন্য হলো কেমন তো চলো
এইবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই, কিনা একটা ভজন হবে তো? বেশ, চলে একটা ভজন গাওয়া হবে। তবে আমি একা যাচ্ছি না, আমার সম্প্রদায় নয়, সবাই যাবে। একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ, রাখাল রাজা বলি দিনে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরে আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা কেউ যাচ্ছেন না? সবাই যাচ্ছ? তাহলে দেখি এবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, যারা ক্যামেরা করছো। আমার মনে রেখো ক্যামেরা চলছে। হরিবল সবাই, কার হাত উঠলো আর কার উঠলো না দুদিন পরে, যখন এরা তো মোবাইলে দেবে, ইউটিউব দেবে, তখন দেখতে পাবে। কারণ এই ঠাকুরদার হরিবাসর চলবে মোবাইল। তো চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন। কেমন? ভাগ্যবতী শিবা আছে শ্যামরা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরে गली गली में नन गली में मन गली में दर्शना में सब राधे राधे बोलছো, কিন্তু দেখো কিরকম যেন বেতালে চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে, ঠিক ঠিক তাল হচ্ছে না। কীর্তনে তো একটু তাল দরকার। তোলো থেকে হাত দুটো সবাই, জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में भुवन में नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जक्ष्य वाला हिज्जे वाला काले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो आखिरी हरि राजा छोड़े दे कोठाई वृंदावन শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরে प्रेम से बोलो राधा रानी की জয়টা হলো না, এ তো বাজারেই গেল। আর একটু জোরে দাও, বলো রাধা রানী কি। তার মানে এখানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি।
যমুনা মাইয়া কি নন্দ বাবা কি উচ্চারণ কি দর্শন কি ভক্ত বৃন্দ কি হরিভাই ধাম কি সাধু বৈষ্ণব আপন আপন গুরুজন কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি পিতাই গৌরব প্রেমানন্দে পৌঁছে গেলাম বৃন্দাবন। তো মাইরা সিরিয়াল টিরিয়াল দেখো একদম বাহ। আচ্ছা কতক্ষণ করে হয়? আধ ঘন্টা হয় না? হ্যাঁ অ্যাডভার্টাইজ দেয় না? তাহলে আধ ঘন্টা সিরিয়ালে 15 মিনিট হয়। 15 মিনিট কিন্তু অ্যাডভার্টাইজ তোমার দেখতে হবে। তোমার হয়তো মন লাগছে না যে দেখবো না, কিন্তু মোবাইল হলে কেটে দেখা যাবে, কিন্তু টিভিতে তো নয়। ও যত মনের অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে। ঠিক তদ্রুপ এই যে এতক্ষণ কীর্তন গাইব 10 মিনিট একটু আমার কথা শুনতে হবে। কেন বাবা? সিরিয়ালটা জমে গেছে, সেই মুহূর্তে তোমার অ্যাডভার্টাইজ দিয়ে দিব। কেন? কারণ ওদেরকে দেখতে হয়। কেন? ওদের জন্যই তো সিরিয়ালটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আজকের আমাদেরও 10 মিনিট সময় দিতে হবে আমার এই কমিটি দাদা ভাইদের জন্য। হরি বল। এই যে কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে বহু কত পরিশ্রম করে এই হরিবাসরটা তৈরি করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে। তো তার জন্য কিছু অর্থের প্রয়োজন। তো তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে এই অধম কীর্তনিয়া করজোর করে নিবেদন করছেন আমার দাদা ভাইরা আপনাদের কাছে আসবেন ভিক্ষার ঝোলা নিয়ে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। কেউ বৈমুখ করে দেবেন না, কারণ যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। প্রত্যেকে কিন্তু বাবা যারা যারা যাবেন ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। তবে একটা কথা মনে রাখবেন মা, যেন ঝনঝন আওয়াজটা না হয়। এই মালাটা নেবেন, ঠিক আছে? যাওয়ার সময় দিয়ে যাব। ওই মালাতে হবে না? আচ্ছা বেশ, চলো আজকে আমরা সবাই দাম দেব, আর দাম দিতে দিতে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে অনেক মন্দির আছে, কিন্তু একটা মন্দির হলো বৃন্দাবনে বঙ্কু বিহারী লালের মন্দির। আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তো মাইরা সবাই আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা আর বেশিক্ষণ নয়, মাত্র 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? যেন এর মন থেকে দুমন না হয়ে যায়। এই যে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বিজয় ঘোষ। স্বামী স্ত্রী 2 লোকে মিলে ভগবানের সেবা পূজা করতেন। হঠাৎ একদিন মায়াবতী ডাকলো, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? হ্যাঁ গো, আজকের আমি আছি, আমার প্রভু সেবা হচ্ছে। আজকে তুমি আছো, আমার প্রভু সেবা হচ্ছে। কিন্তু যেই দিন আমরা 2 লোকে কেউ থাকবো না, আমার প্রভু সেবা পূজার ভার আমি কার হাতে দেব? বিজয় ঘোষ বলে উঠলেন, মায়া তুমি জগতে এত কিছু চাইবার ছিল, অন্য কিছু চাইতে পারলে না। তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান চাইছো। মায়া মনে রেখো, সন্তানে কোনোদিন সুখ দেয় না। সন্তান শুধু সারা জীবন কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা ছাড়া কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইলাম? আমি তো একটা ছেলে চাইছি। শোনো মায়া, 100টা আস্তে আস্তে কথা নয়, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি ভগবানের কাছে কোনোদিন
সন্তান সন্ততি চাইব না। প্রতিদিন মায়াবতী ভগবানের জন্য কাঁদে, প্রতিদিন বলে ভয়াবহ এত কাঁদি এত ডাকি, আমার ডাকি তোমার চরণে পৌঁছায় না। কিসের জন্য তুমি আমায় এত কাঁদাও, এত কষ্ট দাও? ভগবানের জন্য কাঁদে। হঠাৎ আমার ভগবান একদিন দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, কিন্তু মনে রেখো মায়া, সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তোমার স্বামী চিরজনমের মতো তোমাকে ছেড়ে চলে যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া মা, ওগো কৃপা, তুমি অমন করে বলো না। সন্তান চেয়েছিলাম আমি তোমার জন্য, আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়। আর তুমি কিনা সেই সন্তান চাইলাম বলে তুমি আমার স্বামীকে কেড়ে নেবে। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা। সন্তান বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামী বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন?